আসসালামু আলাইকুম, ফারাজ এগ্রো ফার্ম এর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিম পাড়া রানিং কোয়েল পাখি ও ফার্মে মুরগির সেল পোস্ট নিয়ে। আমার বাড়ির পাশে ছোটো ভাই কিছু কোয়েল পাখি ও ফার্মে মুরগি বিক্রি করবে, তার জন্য আমি যাচ্ছি ছোটো ভাইয়ের বাসায় পাখি ও মুরগিগুলো দেখতে। গিয়ে দেখলাম মাশাল্লাহ পাখি ও মুরগিগুলো খুব সুন্দর ও ভালো। আমি গিয়ে কিছু ডিম উঠাইলাম, মাশাল্লাহ ডিমের সাইজ অনেক ভালো। পাখিগুলো খাবার খাওয়ার ধরন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন পাখিগুলো অনেক সুস্থ ও চঞ্চল। এখানে পাখি আছে 70 পিস এর বেশি, সবগুলাই মেয়ে। রেগুলার ডিম দিচ্ছে প্রায় 60 থেকে 70 পিস। আমার নিজের কোয়েল পাখি সহ অনেক জায়গায় দেখেছি বেশিরভাগ পাখির পিঠের পালক উঠে গিয়েছে, কিন্তু এই পাখিগুলোর পালক এখনও উঠে নাই। পাখির বয়স হচ্ছে 90 দিন। কোয়েল পাখি ও ফার্মি মুরগিকে এই ওষুধগুলো খাওয়ানো হয়। আপনারা চাইলে এই ওষুধগুলো খাওয়াতে পারেন, ওষুধগুলো খুব কার্যকরী। এখন চলুন আপনাদের ফার্মি মুরগিগুলো দেখাই। ছোটো ভাই খাঁচাটা ভালোই বানিয়েছে। উপরে কোয়েল পাখির নিচে ফার্মি মুরগি। মুরগিগুলোর চলাচলের ধরন দেখে বুঝতে পারছেন সবগুলো মুরগি সুস্থ, মাশাল্লাহ। এখানে একটা মুরগ সহ মুরগি রয়েছে 11টি, প্রতিদিন 8 থেকে 10টি ডিম দেয়। মুরগিগুলোর বয়স প্রায় 8 মাস। 5 মাস বয়স হওয়ার পর থেকে ডিম দেওয়া শুরু করেছে। আপনাদের চোখে ডিম দেওয়ার জন্য কোন মুরগি সেরা সেটা আমি জানি না, কিন্তু আমার চোখে ফার্মি মুরগির ডিম দেওয়ার জন্য সেরা। ফার্মি মুরগি একটানা 18 মাস ডিম দেয়। ডিমের পুষ্টি ও সাইজ একদম দেশি মুরগির মতোই। পারিবারিক ডিমের চাহিদা ও ব্যবসার জন্য এই মুরগির তুলনা হয় না। আপনারা এখন বলতে পারেন সব দিক থেকে এত ভালো, তাহলে আপনি পাখি ও মুরগিগুলো নিচ্ছেন না কেন? আসলে আমি নিতে পারতাম, কিন্তু আমার রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। আমার ছোটো ভাইটি ঢাকায় চলে যাবে। এখন এত পাখি আর মুরগিগুলো দেখার জন্য বাড়িতে লোকজন নেই, তার জন্য বিক্রি করার সিদ্ধান্ত। আপনাদের যদি আরও বিস্তারিত জানার দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন নতুন ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।